অনেক সাধনার পরে আবার পেলাম ছুটি, টিউশন স্যারের ঘুরতে গেছে, আজ নেই কোনো টেনশন, পড়তে বসবো না আমি। কল, স্যারের কল। আরো মনে হয় 2 দিন ছুটি পাবো। ইয়া ইয়া রিসিভটা করি। হ্যাঁ স্যার বলুন। বলছি কি, তোদের যে আজকে পড়াটা ছুটি ছিল না, সেটা আমার ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়েছে। তো তোরা ঠিক রাত 8টার সময় পড়া রেডি করে চলে আসিস, ওকে? যেন আসা হয়। আবার পড়া? Hey guys, welcome to my channel. This is Viuso. Welcome to my new video. তো গাইজ, টিউশন, আজ টিউশন শব্দটা নিয়ে অনেক কিছু বিশ্লেষণ করব। টিউশন এই শব্দটা শোনার পর থেকে অর্ধেকের বেশি বাঙালি ছেলেমেয়ের পেচ্ছাপ করতে গিয়ে পেচ্ছাপ আটকে যায়, মনের শান্তি উড়ে যায়, রাতের ঘুমটা শেষ হয়ে যায়। কারণ এই টিউশন শব্দটা এতটাই কঠিন, যেটা শোনার পর এরা একটা ডিপ্রেশনে চলে যায়। পড়া আছে শুনলেই ওদের মনের মধ্যে একটা আলাদাই খারাপ, মানে কষ্ট যাকে বলে, সেটা ওদের মনে বাসা বাঁধে। আর এই টিউশনটা যদি তুমি ভুলবশত কোনো কারণে একটা ব্যাচে, মানে যাকে কোচিং বলে, বা ওই কোচিংয়ে পড়ো, তো তুমি বুঝে যাবে তোমার কি হলো জীবনে। আর তুমি তখনই বুঝবে যে 10টা মেয়ে ওই ব্যাচে পড়তে গেছে, তখন তোমার মনে একটা আনন্দ আসবে। বাট তোমাদের ওই টিউশন স্যার বারবার তোমাকে অপমানিত করে ওই জায়গা থেকে তোমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। কারণ তোমাকে ওইখানে বারবার প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবে স্যার যে তুমি আনলাকি। তুমি যতই নিজেকে লাকি মনে করার চেষ্টা করো না কেন, তুমি তো পড়া করবে না। তুমি তো পড়া করবে না। তো সেই কারণে স্যার তোমাকে বারবার ওইখানে আনলাকি প্রমাণ করবে, কারণ ওখানে তোমাকে অপমানিত করবে। আর তোমার ওই সারাদিন পড়াশোনা না করায় টুম্পা সোনা তোমাকে পছন্দ করবে না। আর তুমি যখনই পড়া হবে না, তখনই তুমি দিনে রাতে ডিপ্রেশনে চলে যাবে। বাস এইভাবেই স্যার তোমাকে টুম্পা সোনাকে পটাতে দেবে না। আর এই লুচ্চা স্যারগুলোই ঠিক বুঝে যায় তুমি কখন পড়া করনি, তখনই তোমাকে এইরকম একটা কোয়েশ্চেন মুখে ছুঁড়ে মারবে। বলো তো বল্টু, তুমি আজকে কতগুলো চ্যাপ্টার পড়ে এসেছো? আর তুমি তখন ভাববে আমি আবার চ্যাপ্টার, সারাদিন তো 5G নেট চালিয়েছি, পড়লাম কখন? আর তখনই তোমার মুখে এরকম একটা কোয়েশ্চেন ছুঁড়ে মারবে, বলো তো বল্টু যে ইলিয়াসের স্ত্রীর নামটা কি? তখনই তুমি ভাববে ইলিয়াস। এই শব্দটা শোনার পর থেকে তোমার আকাশ থেকে মেঘ মাথায় ভেঙে পড়বে, কারণ তুমি তো ইলিয়াস নামটা কোনোদিন শোনোনি। তুমি তো উল্লু, চরম সুখ এইসব দেখে বেরিয়েছো। উল্লুতে সবিতা ভাবি কি করছিল সেটা তুমি দেখেছো। আর ইলিয়াসের স্ত্রী কি করছিল সেটা তুমি কি করে জানবে? তোমার তো জানার কোশ্চেনই নাই। বাস এইভাবে তোমাকে অপমানিত করবে। লজ্জা করা দরকার, এইটুকু কোশ্চেন পাচ্ছ না? তুমি তো গাধা, গরু, ছাগল, এদের নাম নিচ্ছে, এরা অপমানিত হচ্ছে। তুমি নাকি আবার নিজেকে প্রফেসর মনে করো, তুমি আমার চুল হবে, প্রফেসর হবে। আর অপমান করবো, সবাই হাততালি দাও, হাততালি দাও। আর অপমানিত করছি, কত মজা, মজা অপমান করে আমার মজা পায়, মজা। অনু বলো তো দেখি যে 5 + 6 + 7 কত হতে পারে? স্যার এত কঠিন কোশ্চেন আমি পারবো না স্যার। আমি তোমাকে একটা সহজ কোশ্চেন করি, সহজ কোশ্চেন বলছি। অনু বলো তো যে আমরা কি দিয়ে আওয়াজটা করি? এই আওয়াজটা কি দিয়ে করি? স্যার এই মুখ দিয়ে। স্যার এই মুখ দিয়ে মনে হয়, তাই না? স্যার আমার মনে নাই স্যার। দেখ ছাগল বল্টু, দেখ শেখ অনুকে দিকে। কত কঠিন কত কঠিন এই কোশ্চেনটার অ্যান্সার দিল অনু। মুখটা কত কঠিন, এই আওয়াজটা বের হয়, সে অ্যান্সারটা দিল। শেখ একে দেখে শেখ। আর গাইজ, আর এই লুচ্চা স্যারগুলোর কথা না বললেই বেশি ভালো, কারণ এই লুচ্চা স্যারগুলোর একটাই মোটিভ, প্রতিটা ব্যাচের একটা করে টপ ক্লাস মেয়েকে পটিয়ে হয়। কারণ যার বাবার বেশি টাকা হবে তাদের মধ্যে একটাকে সে পটিয়ে বিয়ে করে নেবে, আর লাইফটা পুরো বসে বসে কাটাবে, কারণ তার বাবার অনেক মাল্লু আছে, মাল্লু। আজকে এমন 50টা কোশ্চেন লিখাবো যেগুলো পরীক্ষায় পড়ার মতোই, আবার নাও পড়লে আমাকে কোনো দায়ী করার মতো নয়, কারণ তোকে
আমি দায়িত্ব নিয়ে বসে নাই যে সব কোয়েশ্চেন আমার তরফ থেকে আসবে। তো আমি কোয়েশ্চেনগুলোকে তোরা সবাই তাড়াতাড়ি লিখে নিবি। চলো বলি এবার। বলছি স্যার আরো স্পিড স্যার, স্যার আরো স্পিড স্যার, স্যার হচ্ছে না স্যার, আরো জোরে বলুন, আরো জোরে। যেন রিয়া দেখে ইমপ্রেস হয়ে যায় স্যার। রিয়া ইমপ্রেস হবে। এই যা যা। স্যার আসতে, স্যার আসতে, ব্যথা করছে আঙুলগুলো, আঙুলে। স্যার আমি পারছি না লিখতে, স্যার আসতে। ঠিক আছে ঠিক আছে, আজকে রমা অসুস্থ হয়ে গেছে, রমার হাতে ব্যথা, মানে লিখে লিখে হাত গুবে গেছে, তো আজকে এখানেই ছুটি, তোরা আজকে বাড়ি যা যা যা। আর যখনই বেতন নেওয়ার ইচ্ছা হবে তখনই এইভাবে কিছু ডায়লগ মারবে। পল্টু বল্টু তোকে বলছি, কবে বেতনটা আনবি? তোকে বলিনি বেতন না নিয়ে আমার টিউশনে ঢুকবি না? বলিনি তোকে, বলিনি? না স্যার ভুলে গেছি, স্যার ভুলে গেছি, কালকে গ্যারান্টি স্যার নিয়ে আসবো স্যার। গিলতে ভুলে যাও, গিলতে গেলো না? স্যারের বেতনের বেলায় সব তখন তোমাদের মনে পড়ে। কালকে কি করছিলিস ওখানে, কি করছিলিস? ওই এনএস নিয়ে মেয়েদেরকে এরকম এরকম করছিলিস, আমি দেখতে পাইনি? আমি দেখতে পাইনি? সব দেখি, আমার নজর তোদের চারিদিকে ঘুরে বেড়ায়। তুই ওই পার্কের পেছনে কি করছিলিস? যদি কাল তুই বেতন না নিয়ে আসিস তো তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ স্যার তো তাদেরকে এটাই বলছে, স্যার এখনো একবার এসএসসি তে পাস করতে পারেনি, তো স্যার আবার বিয়েও করে নিয়েছে স্যার ভালোবেসে, মানে ওই টিউশনে একটা ভালো মেয়ে ছিল তাকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। এবার তো স্যারের প্রোটেকশন কিনতে টাকা লাগবে নাকি? তোরা যদি বেতন না দিস স্যার পাবে কোথায় টাকা? হ্যাঁ পাবে কোথায়? বলে দিচ্ছি স্যার, সবাইকে বলে দিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, সবাই আপনাকে কালকে টাকা এসে দিয়ে দেবে, কোনো চিন্তা নেই স্যার, আমি আছি তো। শিখো, তোমরা শিখো, কেপলুকে দেখে শিখো। এতটা সুন্দর কথাও বলবে আমি নিজেও ভাবতে পারিনি। এ বলছি কেপলু, তোর তো ডায়েরিতে 1 বছরের ফিস বাকি, কবে দিবি? শোন, তুই ভালো মানুষই সাজা বন্ধ কর, তুই আগে টাকা নিয়ে আয়, তারপর ওরাও সবাই এনে দিয়ে দেবে, কালকের মধ্যে যেন টাকা পাই। আজকে তোমাদের একটা জীবন বিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যাপ্টার জনন, সেই চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। তো সেই চ্যাপ্টারটা যেন তোমরা ভালো করে শুনে বুঝে, কেউ যদি বুঝতে না পারো তো 5 থেকে 10 বার আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের সব প্রবলেম সলভ করে দেবো। কিন্তু যদি কাল পড়া না হয় এইভাবে ধরবো, এইভাবে ডুমড়ে দেবো, বুঝবে? কি ঘনা, বুঝতে পেরেছিস তো নাকি? স্যার সত্যি কথা বলবো, বুঝতে পারিনি। এইটুকু জিনিস বুঝতে পারিসনি? ছি ছি ছি, তোকে আমার টিউশনে রেখেছি এটাতে আমার একটা লজ্জা লাগছে, লজ্জা লজ্জা, ঘৃণা। তোর ঘৃণা লাগে না? তুই তোর গলায় দড়ি নিয়ে মরে যাওয়া উচিত তোর মতো ছেলের, বেঁচে থেকে কি হবে? তুই গাধা গাধা, এইসব আমি যদি গাধাকে ধরে এতক্ষণ ধরে বোঝাতাম সেও অনেক বুঝে গেত। কি ঘনা, বুঝতে পেরেছিস তো নাকি এবার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই লুচ্চা স্যারগুলো দিনের পর দিন তোমাকে গাধার সাথে তুলনা করে অনুর চোখে একটা খারাপ মানুষ প্রমাণিত করবে, আর দিনের পর দিন তোমাকে এই সব অপমানের পর অপমান, তারপর আর ঠিক যখনই বুঝতে পারবে যে একটু বেশি অপমান করা হয়ে গেছে, তুমি টিউশনটা ছাড়বে, তখনই তোমাকে রাতের বেলায় হঠাৎ করে কল ঢুকবে তোমার ফোনে স্যারের, যে বললু কিছু মনে করিস না বাবু, আমি তো সব তোর জন্যই করেছি, তুই যখন পড়া করে অনেক উঁচু জায়গায় যাবি, তুই কি বেতন এনে আমাকে 10 টাকা দিবি? তখন কি আমাকে মনে রাখবি? আমি তোর ওই একটুকু খুশিতেই অনেক খুশি হব। তুই যখন অনেক কিছু উন্নতি করবি তখন আমি অনেক 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 আনন্দিত হব রে। তুই বোঝ, তুই একটু পড়াশোনা কর। আর ঠিক তখনই তোমার মনটা গলে পুরো মোমবাতির মোমের মতো হয়ে যাবে, মানে গলে যাবে। আর তখনই তোমার স্যারের প্রতি একটা আলাদাই ভালোবাসা উঠে আসবে, মনের মধ্যে একটা আলাদাই কামবোধ জেগে উঠবে যে না, স্যার আমার জন্য অনেক অনেক চিন্তা করে, তাই হয়তো আমাকে বলে। কচু কচু কিছু না, স্যার বিজনেস বোঝে, বিজনেস বাবু। তুমি পড়াটা ছেড়ে দিতে, সেই কারণে স্যার তোমাকে এই রকম একটা ইমোশনাল গেম তোমার সাথে খেলে, ও স্যার তোমাকে পটিয়ে ফেলে, বাস তুমি ইমপ্রেস হয়ে যাওয়ার ফলে স্যারকে
প্রপোজটা নাহলে করনি, কিন্তু স্যারের টিউশন আবারও ওই অপমান হওয়ার জন্য দিনের পর দিন তোমাকে লাঞ্ছিত হওয়ার জন্য আবারও ওই ব্যাচ তুমি ঢুকবে, আর তোমাকে টুম্পা সোনা অনু সোনার কাছে গিয়ে সামনে গিয়ে আবার অপমান হতে হবে। বাস এইভাবেই তোমাদের স্কুল লাইফ কলেজ লাইফ শেষ। তারপরে তুমি যখন রিয়েলাইজ করবে হ্যাঁ স্যারটা আমার সঙ্গে এরকম অপমান করেছিল, তখন তুমি কোথায়, স্যার তো তোমাকে ভুলে গেছে, স্যার আবার কোনো স্টুডেন্টকে অপমান করার জন্য এক্সপিরিয়েন্স মাল, প্রিপারেশন তো স্যারের নেওয়াই আছে। বাস এইভাবেই স্যাররা এইরকমভাবে প্রতিটা স্টুডেন্টের সঙ্গে একটা অন্যায়ভাবে অত্যাচার করে। আর গাইজ তোমাদের একটা ছোট্ট হ্যাপি নিউজ জানাতে চাইছি, আমি ভাবছি যে আর কিছুদিন পর থেকে আবার তোমাদের কে একটা নতুন সিরিজ এনে আনার চেষ্টা করছি, মানে এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন সিরিজ আনবো, সেটা অনেক পার্ট ভাবে ভাগ হবে, জাস্ট ওয়েব সিরিজের মতো, ঠিক ওরকমই, কিন্তু ওটা কোনো একটা সিস্টেমের ওপর হবে। আর গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে ভুলো না। আর চ্যানেলের এই মুখটাকে যদি প্রথমবারের মতো দেখো তো চ্যানেলে ভিডিওগুলো প্রতিটা ভিডিও দেখো, আর তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনকে টিপে নোটিফিকেশন অন করে ফেসবুক পেজে আর ইনস্টা পেজে ফলো করে আজকের মতো বাই।